জোর করে আবাসনে ঢুকে দুর্ব্যবহার প্রচারে গিয়ে বিতর্কে তাপস রায়, থানায় অভিযোগ দায়ের। ফুলবাগান থানায় দুটি আবাসনের তরফে অভিযোগ দায়ের। সাংবাদিক সম্মেলনে অভিযোগ তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডেরও। নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন, অপমানজনক আচরণের অভিযোগ তুলে সরব তৃণমূল। মিডিয়ার মাধ্যমে সতর্ক বার্তা। আপনাদের জানিয়ে রাখবো, থানায় ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে, ফুলবাগান থানায় দুটি আবাসনের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই মিডিয়ার মাধ্যমে সতর্ক বার্তা। জোর করে আবাসনে ঢুকে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে তাপস রায়ের বিরুদ্ধে। প্রচারে গিয়ে এবার বিতর্কে তাপস রায়, পাশাপাশি শ্রেয়া পাণ্ডে তিনি অভিযোগ তুলেছেন। ইতিমধ্যে থানায় অভিযোগ জানানো হয়েছে এ বিষয়ে। আর এ বিষয়ে তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে তিনি ঠিক কি অভিযোগ তুলেছেন আপনাদের শোনাবো। আপনি বিল্ডিং এ ফোন করছেন, লোককে চমকাচ্ছেন, লোককে ধমকাচ্ছেন, লোককে বলছেন যে আপনারা ব্যবসায়ী, আপনারা ব্যবসায়ী কেন? আপনি আমাদের কাছে রেকর্ডিং আছে। আপনি একটা ব্যবসায়ী, আপনি কেন আমার মিটিং আপত্তি করছেন? আপনি ইডি আর সিবিআই ভুলে যাচ্ছেন? সিআরপিএফ সিকিউরিটি গার্ডকে থ্রেটেন করেছে, থ্রেটেন করার পর ইন্টিমিডেট করেছে, ইন্টিমিডেট করার পর সেখানে গেছে। এটা আমি বলছি না, অ্যাজ আ সোসাইটি, অ্যাজ আ বিল্ডিং, পুরো বহুতল ওনার এগেনস্টে এটা কমপ্লেন করেছে। আমার কথা হলো যে এই বিজেপির জন্য কি রুল আলাদা এবং টিএমসির জন্য কি রুল আলাদা? আমি তো রুলের কথা বলছি। আমি বাদ বাকি উনি 100 বার যাবেন, আমিও গেছি সুবিধা আপনি পারমিশন নিয়ে ইলেকশন কমিশনকে বাইরে দেখো। আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বিস্তারিতভাবে জানবো। দেবাশিস, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, শ্রেয়া পাণ্ডে অর্থাৎ মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডে তিনি অভিযোগ করেছেন তারই বিরুদ্ধে, বিজেপি প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে। এবং সেই অভিযোগের যে সেখানে বেশ কিছু আবাসন আছে, সেই আবাসনে অনুমতি না থাকা সত্ত্বেও সেখানে জোর করে ঢুকছে বিজেপি প্রার্থী এবং তার সঙ্গে তার কর্মী সমর্থকরা, তারা ঢুকছেন এবং সেখানে আবাসন থেকে বাধা দিলে তাদেরকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ। কেবলমাত্র একটি নয়, এরকম একাধিক ঘটনা ঘটেছে। এই বিষয়ে কিন্তু স্থানীয় ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং মানিকতলা থানাতেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। আরও অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেসের যুব যে তিনি নেতা, তার বাড়ির ব্যক্তিগত অনুষ্ঠানে সেখানে চলে গেলে স্থানীয় মানুষজন যখন বাধা দিচ্ছে, তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন বিজেপি প্রার্থী। এবং কেবল তাই নয়, সেখানে দাঁড়িয়ে অভিযোগ হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে জুতো পরেও সেখানে কিন্তু সেই মন্দির চত্বরে উঠে পড়ছে, এমনটা অভিযোগ। এবং এক্ষেত্রে সুবিধা অ্যাপের মধ্যে সমস্ত নির্বাচনী প্রার্থীদের তাদের যাতায়াতের বা অনুমোদন থাকলেও সেখানে কিন্তু অভিযোগ করার পরও দেখা যাচ্ছে যে সেখানে স্থানীয় পুলিশ বা নির্বাচন কমিশনে যারা সেখানে থাকছেন তারা কিন্তু তা যাচাই করে দেখছেন না। অর্থাৎ এক্ষেত্রে অভিযোগ সরাসরি যে বিজেপির অঙ্গুলের, যেমন একদিকে যেমন অভিযোগ যে নির্বাচন কমিশন কাজ করছে, পাশাপাশি নির্বাচন কমিশনে চুপ হয়ে থাকা এবং পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন তাপস রায়ের বিরুদ্ধে। এবং সরাসরি তিনি অভিযোগ করেছেন যে অন্যান্য প্রার্থীরা গেলেও সুবিধা অনুযায়ী তারা সেখানে অনুমোদন নেয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাপস রায় তা কিন্তু ক্লিয়ার করছে না। এবং কেবল তাই নয়, বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে তিনি কিন্তু যাচ্ছেন এবং সেই জায়গায় যদি আবাসনের মধ্যে যখন ঢুকছে, আবাসন নিয়ে যাওয়া নিয়ে আপত্তি নেই, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে ঢুকে পড়ছে, এমনটাই অভিযোগ। নির্বাচন কমিশনের কাছে কিন্তু এ বিষয়ে পরবর্তীকালে যদি এবং ব্যক্তিগত নিয়েও কিন্তু অভিযোগ বেশ কিছু ক্ষেত্রে যদি প্রচার করছেন তাপস রায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে এর থেকে বিরত না থাকলে অভিযোগ দায়ের করবেন শ্রেয়া পাণ্ডে, এমনটা কিন্তু স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাবো দেবাশিস।